এখানে আমার এই লিস্ট অফ এমপ্লয় আমি তৈরি করে নিলাম। দেন ফাইনালি আমরা যদি আমাদের পার্টিকুলার এমপ্লয় ক্রিয়েটে আসি, সেক্ষেত্রে আমার ফর্ম এইটুকু আমার ফর্ম থাকুক, বাট আমি তো লোডটা করতে চাই ফর্মের বাইরে, বিকজ ফর্মের ভিতরে ওটার কোনো পার্ট নাই। কলাম D4 এটা কোন অংশটুকু? না, পুরোটাই কলাম D4 এ নিয়ে বসে আছে, বাকিরা কি দোষ করবে? ডিপ ক্লাস, তাহলে আমি নিব হচ্ছে কল এমডি 8 নেই না, 8 আর 4 12, 6 নেই, থাকুক, 2ও অ্যাডজাস্ট করে নিই। দেন আমি ধরেন এই সেকশনে এমপ্লয়ি গুলো দেখাতে যাচ্ছে, আমার যে পার্টিকুলার এমপ্লয়ি, তাহলে আমি এখানে কি নিব? টেবিল নিব, দেন রাইট টি হেড নিব, এবং নিচে আর একটা কি নিব? টি বডি গেল। সো টি হেডে আমি ধরেন এমপ্লয়ের কিছু লিমিটেড ইনফরমেশনই দেখাই, টিআর, টিএইচ, নেম, এমপ্লয়ের কি কি আছে, নেম, রেজিস্ট্রেশন নাম্বার, স্যালারি, and আর যে সকল ইনফরমেশন আছে, সাপোজ ডিপার্টমেন্ট নেম, রাইট? সো সেক্ষেত্রে আমার টি বডিতে আসলে কি করণীয়? ফর ইচ চালাবো না? ফর ইচ কার এগেইনস্টে? এমপ্লয়ি ইন মডেল ডট এমপ্লয়িজ, তাহলে প্রতিবার আমরা কি পাচ্ছি? একটা করে এমপ্লয় পাচ্ছি। সো সেক্ষেত্রে প্রতি এমপ্লয়ের জন্য আমরা একটা টিআর বানাবো। প্রথম টিডি কি দেখাবো? এমপ্লয়ি ডট নেম, দেন পরেরটা কি দেখাবো? রেজিস্ট্রেশন নাম্বার, প্রপার্টি গুলো দেখাই দিলেই তো হয়ে গেল। দেন পরেরটায় স্যালারি, দেন পরেরটায় এমপ্লয়ি ডট ডিপার্টমেন্ট ডট নেম। সবাই কি বুঝতে পারছেন যতটুকু যা করলাম? এটা আমার তো মডেলের কাছেই প্রপার্টি আমি চিনাই দিচ্ছি, সামহাও এখন মডেলের কাছে যদি আমি এমপ্লয় বাইন্ড করে দিই তাহলে তো হয়ে গেল। তাহলে আসেন কন্ট্রোলারে। এখন দিন শেষে দেখবেন সব কাজ সেই ঘুরে ফিরে একই, মানে কাজ নাই আর। এমপ্লয়ি কন্ট্রোলার। সো এখানে এসে আমরা মডেলের এগেইনস্টে বাইন্ড করতে চাই, মডেল ডট এমপ্লয়িজ ইকুয়াল টু, আমার কাছে তো এখানে দুইটাই নেওয়া আছে, মনে আছে কিনা, গেট অল। সো মেবি রিপোজিটরিতে মেথড লেখা নাই, তাতে কিছু যায় আসে না, লিখে দিব আই ইনিউমারেবল অফ এমপ্লয়ি এবং রিটার্ন ডিবি ডট এমপ্লয়িজ ডট টু লিস্ট, ডান। এবং এখানে যেহেতু লিস্ট করা, বাট আমি আইনিউমারেবলে লিস্ট, আমি আইনিউমারেবল হিসেবে রাখছি, তো এটা আমি এটা কি হিসেবে রাখা আছে আমার এখানে? লিস্ট হিসেবে না, ডট টু লিস্ট, রাইট। বেটার হচ্ছে এটাকে আইনিউমারেবল রাখা, বিকজ সেভ, তাহলে আপনার নাল পাঠা তাতে কিছু যায় আসে না, মানে তাতেও খুব বেশি ঝামেলা হবে না। আমি কি খুব ফাস্ট যাচ্ছি? না ঠিক আছে, ফাইন। ডান। সো এখানে তো আমি এমপ্লয়িজ গেট অল পাচ্ছি, যখন আমি গেট করছি তখনও সব এমপ্লয়ি পাচ্ছি, যখন সেভ করছি তখনও সব এমপ্লয়ি পাচ্ছি। আলটিমেটলি আপনার এই পাশে তো সব এমপ্লয়ি লোড হয়ে যাচ্ছে। আচ্ছা, ক্রিয়েট CSHTML এ যাই। এখানে টেবিলের ক্ষেত্রে আমরা যাতে জিনিসটা দেখতে একটু সুন্দর লাগে, কিছু বুটস্ট্র্যাপের ক্লাস অ্যাড করে দিই। টেবিল, টেবিল স্ট্রাইপড, তারপরে টেবিল
হোভার টেবিল বর্ডার টেবিল সিসে আর কিছু বাকি রাখছি? আচ্ছা থাক, আর কিছু লাগবে না। মানে আপনার শুধু বুটস্ট্র্যাপের সিএসএস ক্লাসগুলো মুখস্থ থাকলে হলো, রাইট? আপনি আপনার মতো করে সুবিধা মতো বসাই দিলেন। So let's build it. Build solution. আরেকটা জিনিস হচ্ছে, যখন আমি এমপ্লয়ি গেট করছি আমার কি লেজি লোডিং এনাবল করা কিনা এটা হচ্ছে দেখার বিষয়। আমরা ধরে নিয়েছি ও হচ্ছে কি রিলেটেড ডিপার্টমেন্ট সহ আসবে, বাট সেটা কি আদৌ আসবে কিনা এটা তো ডিপেন্ড করে আমার এই প্রজেক্টে এই ডিবি কনটেক্সটে লেজি লোডিং এনাবল আছে কিনা। অপশন বিল্ডারে তো আমরা ডিবি কনটেক্সট ইউজ করছি, ওখানে তো আমরা কোনো ইআই ইউজ করি নাই, মনে আছে কিনা? মানে ইউজ প্রক্সি বা এরকম কিছু ইউজ করি নাই। তাহলে বেটার হচ্ছে সব থেকে আমরা জানি বেটার অ্যাপ্রোচ কোনটা, সেটা কি যেহেতু আমি জানি আমার লাগবে এটা লোডিং করবো, রাইট? যেহেতু আমার ডিপার্টমেন্টটা লাগবে, এগুলো নিয়ে আমি আপনার সাথে কথাবার্তা বলছি, না হলে তো রিলেটেড ডিপার্টমেন্টটা পাবে না। So let's run it. Employee slash create. Okay, কোন একটা জায়গায় গেন্দাম বাগাইছি। নাল রেফারেন্স এক্সেপশন কোন একটা এমপ্লয়ের জন্য ডিপার্টমেন্ট পায় না, কোন একটা এমপ্লয়ের জন্য, রাইট? সো নাল রেফারেন্স তো দিবেই, আপনি অ্যাক্সেস করছেন বাট ডিপার্টমেন্ট নাই, তাহলে করণীয় কি? সেটা তো দিব না। তাহলে চেক করব এখানে যদি এমপ্লয়ি, রাইট 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 রাইট, মনে আছে কিনা? কোয়েশ্চেন মার্ক ডট দেন এমপ্লয়ি তো পাবে, ডিপার্টমেন্ট পাবে না, রাইট? ডাবল দিয়ে আমরা এখানে বলে দেব কি, যদি নাই পায় কারো ক্ষেত্রে তাহলে নট অ্যাপ্লিকেবল। বাট একটা জিনিস দেখেন, ও কিন্তু এটুকু সিনট্যাক্স হিসেবে নিচ্ছে না, বিকজ এইটাও হচ্ছে আমার এক্সপ্রেশনের পার্ট। সো এখানে আমার যদি এমফাসাইজ করতে চাই পুরোটা হচ্ছে আমার একটা এক্সপ্রেশনের পার্ট, আই হ্যাভ টু ইউজ ফার্স্ট ব্র্যাকেট এই এক্সপ্রেশনের জন্য। আপনি কিন্তু ভুলে যাইতেন, ভুলে গেলে দেখতেন কি কোশ্চেন মার্ক নট অ্যাপ্লিকেবল লেখা আসছে আউটপুট হিসাবে, রাইট? সো অবশ্যই এরকম এক্সপ্রেশনের ক্ষেত্রে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিবেন। কন্ট্রোল F5। I'm pretty excited. Let's see. Check. এটা হচ্ছে আমাদের আদর্শ ভিউ। It's up to your model actually. অথবা আপনি এটা অ্যাজাক্স দিয়েও কাজ করতে পারেন, যদি এইরকম চান যে অ্যাজাক্স ক্রিয়েট করলে অ্যাজাক্সের মাধ্যমে আসবে, সেক্ষেত্রে এই ক্রিয়েটের এই আইডিটা ধরে আপনার একটা গেট কল করে এই ডিপটা লোড করা দিতে হবে, রাইট? যেভাবেই করেন না কেন, আপনি অ্যাজাক্সের মাধ্যমে করেন অথবা করেন, সার্ভার থেকেই তো ডাটাটা নিয়ে আসতে হবে আলটিমেটলি। আচ্ছা এনিওয়ে, তাহলে আমরা একটা নতুন এমপ্লয়ি দিই মিস্টার ডি, পারচেজ ডিপার্টমেন্টের। সো এখানে আমাদের অ্যাকাউন্টিং আছে, এইচআর এর নাই। সো এইচআর এর মিস্টার ডি, রেজিস্ট্রেশন নাম্বার 004, স্যালারি দিলাম কিছু একটা, এবং আর তো কিছু তার আসলে আমাদের দরকার নাই, ক্রিয়েট করলাম। সো সেভ সাকসেসফুলি, মিস্টার ডি চলে আসছে। দিন শেষে কি হচ্ছে আপনি খুব ভালো করে জানেন, জাস্ট মডেল বাইন্ড হচ্ছে, এখানে আপনি আপনার মতো করে ফরম্যাট করে দেখাই দিচ্ছেন পার্ট বাই পার্ট। সো যত ইচ্ছা তত ডাটা আপনি দেখাই দিতে পারেন, ভিউ মডেলে ডাটা পাঠিয়ে দেবেন। এখন একটা জিনিস খেয়াল করেন, ভিউ মডেল আমাকে কি হেল্প করছে এবার আপনি বুঝতে পারবেন। ভিউ মডেল আছে বলেই আমি এই ফরম্যাটটা এইভাবে করতে পারছি এবং নিশ্চিন্তে, নির্ভাবনায়, এই যে সুন্দর করে আমি একটা
নতুন প্রপার্টি নিয়ে আসি, এটা কি আমার এন্ট্রি মডেলের পার্ট? না, এটা আমার ভিউ মডেলের পার্ট। বাট আমি যদি এন্ট্রি মডেল এটা অ্যাড করতাম, আমার নট ম্যাপ দিয়ে দেওয়া লাগতো। ভুলে গেছি নট ম্যাপ দিতে, সাথে সাথে মডেল বাইন্ডারে ইরর দিছে। আপনি তো মাইগ্রেশন, ওটাই তো বললাম, নট ম্যাপ দেয় না, তাহলে ও বলবে কি মাইগ্রেশন করো। আপনার কাছে মনে হবে কি মেবি আমি মডেলে কোনো চেঞ্জ করছি, দুম করে অ্যাড মাইগ্রেশন করে দিলেন। এরপর আপনি দেখলেন না মাইগ্রেশন ফাইলে কি অ্যাড করছে, এবার দিয়ে দিলেন আপডেট ডাটাবেস করে, রাইট? সো আজকে আমরা র্যাপ আপ করি।